নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। এই রেসিপিটা খুব কম সময়েই তৈরি করে নেওয়া যায়। প্রত্যেকেরই বাড়িতে কম বেশি চিকেন রান্না করা হয়। এই চিকেন রান্না কম বেশি সকলেই ভালো করতে পারেন, এটা আমার ধারণা। তো আমি কি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল 2 টেবিল চামচের মতন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 2টো আলু টুকরো করে নিয়েছি। এখানে বড় বড় সাইজের আলু নিয়েছি, তার জন্য এখানে অনেকগুলো টুকরো হয়েছে। তো আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, কারণ আলুটা না ভাজলে পরে সেদ্ধ হতে টাইম লাগে। এর জন্য একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে লাল লাল করে। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে আর একটু পরিমাণে তেল দিয়ে নিলাম। যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই একটু বেশি করেই তেল দিচ্ছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি জিরে। এখানে গোটা জিরে দিয়েছি। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। এখন ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, ফোড়নগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। চিনিটা দিলে পরে ক্যারামেলাইজড হয়ে সুন্দর একটা কালার আসে, তার জন্য চিনিটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনগুলোকেও একটুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ অবধি টমেটোটা একটু গলে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিচ্ছি। টমেটোটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা। এখানে খুব অল্প পরিমাণেই আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি। আগে যেহেতু পেঁয়াজ আর রসুন দিয়েছি, তার জন্য খুব কম পরিমাণে বাটাটা ইউজ করছি। এখন পেঁয়াজ রসুন আর আদা বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, ঝালটা কিন্তু হয় না। এর জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি ছাড়া ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। এখন লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখানে আমি 500 গ্রামের একটু বেশি মাংস নিয়েছি, তো মাংসগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। মশলাগুলোকে কষানোর জন্য আর মাংসগুলোকে সুসিদ্ধ করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর আমি মাংসগুলোকে লো ফ্লেমে
প্রায় 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিটের মাঝে আরেকবার উল্টে দিয়েছিলাম আমি। এখন আরেকবার আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখুন অনেকটাই জল আছে। তো আমি এখন মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মাংসটা থেকে জল শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ অবধি মাংসটাকে আমি এভাবেই নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচের মতন জিরে গুঁড়ো। এটা আমি ভেজে রেখেছি, ভেজে আমি বেটে নিয়েছি জিরেটাকে, এই জন্য আমি পরে দিলাম জিরে গুঁড়োটাকে। এখন জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অনবরত এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ অবধি এভাবেই আমি নাড়তে থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কষানোর সময় আলুগুলো যদি না দিই তাহলে কিন্তু আলুগুলো খেতে ভালো লাগবে না। আর কষানোর সময় আলুগুলো দিলে পরে কষানোর যে তেল মশলাগুলো আছে সেগুলো আলুর মধ্যে ঢুকে যাবে, এর জন্য কষানোর সময়ই আলুগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। মুরগির মাংসে ঠান্ডা জল দিলেও হয়, আর আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। এখন মাংসগুলোকে খুব ভালোভাবে জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু পরিমাণ জল দেব, কারণ আমি একটু ঝোল ঝোল করবার জন্য আমি একটু বেশিই জল দেব। জল আমার দেওয়া হয়ে গেছে, এখন জাল ওঠার অপেক্ষায় রয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এভাবে হাতে একটু ডলে নিয়ে কসুরি মেথিটা দিলে পরে মেথিটার যে গন্ধ সেটা খুব ভালো বেরিয়ে আসে। তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। কসুরি মেথি দিলে পরে খুব ভালো একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে, খেতেও ভালো লাগে। এখন খুব ভালোভাবে দুটো জিনিসকে মিশিয়ে নিচ্ছি। মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু জাল হলেই আমি নামিয়ে নেব। আজকের পাতলা মাংসের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা। আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।